وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا. وقال الله تعالى في موضع آخر: وذروا ظاهر الإثم وباطنه। উপস্থিত এই মঞ্চের অত্যন্ত যোগ্যতা সম্পন্ন আমার সভাপতি সাহেব, স্টেজের যোগ্য ওলামায়ে কেরামগণ, জালসা কর্তৃপক্ষ, এলাকা থেকে ছুটে আসা আমার বাপজান ভাই বন্ধু, অন্তর আলের অবল সরলমখানা। আজকে আমার যেটা বিষয় আমি আপনাদেরকে বলবো, তার আগে সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের প্রশংসা, যেই মহান আল্লাহ পাকের কৃপায় আজকে আমরা এই ঠান্ডা রাত্রিতে এখানে বসে হাদিস কোরআনের অমীয় বাণী শুনে ইমানটা তাজা করার একটা সুযোগ পেয়েছি। তারপর ধর্মের গুরু মামিয়াতুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত কালাম সালাম পারে কালে। ভাইজান, আজকে আমার বিষয় হচ্ছে প্রাপ্য। আজকে আমার বিষয়ের নাম হচ্ছে প্রাপ্য। আজকে আমার বিষয়ের নাম হচ্ছে হক। আজকে আমার বিষয়ের নাম হচ্ছে হুকুকে ইনসানি। পৃথিবীর বুকে সবচাইতে মানুষ যদি জবাই হয় তাহলে ফিলিস্তিনের বুকে হচ্ছে, আর পৃথিবীর বুকে সবচাইতে কোনো জিনিস যদি জবাই হয় সেটা হচ্ছে হক। এই হক, এই প্রাপ্য, এই অধিকার কেউ কাউরি যদি কেটে নেয়, নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কোটে তার জান্নাত থেকে নামখানাকে একদম কেটে ফেলবেন। 1993 সাল, একটু পিছিয়ে চলেন। 1993 সাল, এই 93 সালের আগে আর একটু চলেন। সেই সালটার নাম হচ্ছে 1945। 14তে বিশ্বযুদ্ধ শুরু হলো, আর 14তে বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধতে হিরোশিমা নাগাসাকির উপরে দুটো বম পড়ে গেল। একটা বমের নাম লিটল বয়, একটা বমের নাম ফ্যাট ম্যান। বম যে বানিয়েছিল তার নাম ছিল ওপেনহাইমার। যেই গ্রামে, যেই জায়গাতে বানা হয়েছিল বমটা, সেই গ্রামটার নাম হচ্ছে লাস আলমাস। বম হয়ে গেল। তারপর তখন মানুষ ভাবল, হিরোশিমার উপরে বম পড়ে গেল কেন? দেশের মোড়ল কোথায় গেল? নেতা কোথায় গেল? আরে মানুষ মারার মতো এইরকম বিধ্বংসী একটা পরমাণু বোমা ফেলে দেওয়া হলো, দিয়ে 2,60,000 লোককে ধ্বংস করে দেওয়া হলো না। ইন্নাল্লাহা আতা কুল্লা জি হাক্কিন হাক্কাহু। এটা তো সংবিধান বহির্ভূত কাজ হয়েছে, অন্যায় হয়েছে। এই অন্যায়কে প্রতিরোধ করতে হবে, এই অন্যায়কে রুখতে হবে। এই অন্যায় রুখার জন্য একটা সিস্টেম আছে। সিস্টেমটা থেকে শুরু হবে আপনার বাড়ি থেকে। আমি 8 ঘন্টা কথা বলবো আপনার সামনে, মাত্র 8 ঘন্টা। তারপরে আপনারা যাবেন না, আমি আপনাকে যেতে বলবো। মাত্র 8 ঘন্টা কথা বলবো। বাড়ি থেকে শুরু হবে সেই সিস্টেমটা। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। বাড়ির মালিক হচ্ছেন আপনি, আপনি মোড়ল বাড়ির। এই মোড়ল বাড়ির বিচার করবে। বিচার করতে পারলো না, তাহলে চলে যাবে ওই বাড়ির মালিকটা, চলে যাবে মোড়লের কাছে। মোড়লকে বিচার দিবে, মোড়ল বিচার করতে পারলো না, ওই মোড়ল তখন চলে যাবে গ্রামের মেম্বারের কাছে, গ্রাম পঞ্চায়েতের কাছে। ও পারলো না, চলে যাবে পঞ্চায়েত সমিতির কাছে। পঞ্চায়েত সমিতি পারলো না, জেলা পরিষদ চলে যাবে। জেলা পরিষদ পারলো না, চলে যাবে থানার কাছে। থানা পারলো না, চলে যাবে তারপর তখন কার কাছে? মমতা দিদির কাছে। উনি পারলেন না, যখন চলে যাবে নরেন্দ্র মোদীর কাছে, দামোদর দাস নরেন্দ্র মোদীর কাছে। উনি পারলেন না, তখন কোথায় যাবে? তখন একটা সারা বিশ্বের মধ্যে একটা তখন ছিল দ্য লিগ অফ দ্য নেশন। তখন ছিল একটা কি? দ্য লিগ অফ দ্য নেশন।
1945 সালে আক্রমণ হয়ে গেল। লিগ অফ নেশনকে বলছে তুমি কি করছিলে? এত বড় আক্রমণ হয়ে গেল, 2,60,000 মানুষ মারা গেল। আল্লাহ পাক নবী 45টা যুদ্ধ করেছে, মাত্র 1400 লোক মারা গেছে। গাজার বুকে 35,000 বাচ্চাকে মেরে ফেললো। কি করছে আকবর মুত্তাহিদা? কি করছে আরব দুনিয়া? কি করছে 57টা দেশ? এর একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে, এর একটা কানুন আছে, একটা পদ্ধতি আছে, এর একটা প্রাপ্য আছে। কোথায় গেল এগুলো? লিগ অফ নেশনকে ভেঙে দিল। আর লিগ অফ নেশনকে ভেঙে দিয়ে অস্ট্রেলিয়ার দেশে 171টা দেশ বসলো। 171টা দেশ বসলো। বসার পরে 7,500 লোক আর 8,000 বেসংস্থার লোককে ডেকে ওখানে বসে আকওয়ামে মুত্তাহিদা তৈরি হলো। এর আগে কোফি আন্নান ছিলেন জাতিসংঘের মহাসচিব, চেঞ্জ হতে আছে। তৈরি হলো কি? এই আকওয়ামে মুত্তাহিদা তৈরি হলো। আপনার বাড়ির বিচার আপনি করতে পারবেন না, স্তর বাই স্তর উঠতে চলে যাবে। আর যেতে যাবে কোথায়? ওখানে যাবে। আজকে ফিলিস্তিনের বুকে অবিরাম চলছে, আক্রমণ চলছে। মধ্য ভূসাগর থেকে হামাসদের গর্তের মধ্যে এখন পানি ঢোকানো হচ্ছে। জি, পানি ঢুকিয়ে দিচ্ছে যে ওরা ওখানে ডুবে মরবে। আর আকওয়ামে মুত্তাহিদা, আরব লীগ, নেশন, যত যা আছে এতগুলো সংস্থা সব টুক করে তাকিয়ে দেখছে। আর 57টা মুসলিম দেশ শুধু খালি কথা বলছে। আর হিম্মত হয় না, কোনো কিছু করতে পারে না। কেন পারে না? এই আমেরিকা থেকে যতগুলো অস্ত্র তৈরি হয় আগে প্রয়োগ করার জন্য ইসরায়েলকে দেয়। আর ইসরায়েল এসে কোথায় করে? ফিলিস্তিনের বুকে করে, গাজার বুকে করে। আপনার নামাজ 5 ওয়াক্তের, গাজার নামাজ হচ্ছে 6 ওয়াক্তের। প্রতিদিন একটা করে লাশ তার নামাজ হচ্ছে। এমন দিন নাই যেখানে জানাজার নামাজ হয় না। জি, বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল কাযাতু সালাসাতুন। বিচারক 3 প্রকার: বাপ বিচারক, মেম্বার বিচারক, মন্ডল বিচারক, নেতা বিচারক, জেলা পরিষদের মেম্বার বিচারক। বিচারকের একটা স্তর আছে। বিচারক 3 প্রকার: কাজিয়ান ফিন্নার। আমার নবী বলে গেলেন 2 প্রকার বিচারক যাবে জাহান্নামে, ওয়া কাজিন ফিল জান্নাহ। আর 1 প্রকার বিচারক যাবে জান্নাতের বুকে। আমি 8 ঘন্টা কথা বলবো, সংক্ষেপে কথা বলবো, নইলে এই যে আমি প্রাপ্যর কথাটা বলেছি। তো প্রাপ্য অনেক দিক দিয়ে আছে। শারীরিক প্রাপ্য, মানসিক প্রাপ্য, অর্থনৈতিক প্রাপ্য। প্রাপ্যর প্রচুর দিক আছে। আমি যেহেতু আপনার সামনে 8 ঘন্টা কথা বলবো, আর 11টার পরে 12টা বাজলে লোক থাকে না। লোক পালার আগে আমাকে পালাইতে হবে, না এটা খালিটা বেজ্জিতির ব্যাপার। বুঝতে পারছেন ব্যাপারটা? তো একটা মাস্টার স্কুলে যাচ্ছে, ছাত্র সাইকেল নিয়ে যাচ্ছে আর মাস্টার হেঁটে যাচ্ছে। ছাত্র সাইকেল চালিয়ে যাচ্ছে, ছাত্র মাস্টার কাছে নামবে না। এখনকার ছাত্র, আগের ছাত্র নামতো, মাস্টার থেকে ছাত্র নামবে না। তোর মাস্টার নিজের সম্মান ইজ্জত বাঁচার জন্য ছেড়ে রাখলে ও তো নামবে না। ছাত্র নামবে না, মাস্টার ইজ্জত বাঁচার জন্য ছাত্রকে বলছে নামিস না। নিজের ইজ্জত নিজের কাছে। বাবা মার আমার নবী বলে গেলে একটা কাজী যাবে জান্নাতে, দ্বিতীয় কাজী যাবে জাহান্নামে। কিয়ামতের কোটে আল্লাহ রাব্বুল আলামিন একখানা চেয়ার না 2খানা চেয়ার বসাবেন। নিজের বিচার যখন তিনি শুরু করবেন, ডান দিকে একখানা চেয়ার বসাবেন, বাম দিকে একখানা চেয়ার থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বামের চেয়ারে বসে থাকবেন আর বিচার করবেন। মানুষের বিচার হবে, চলছে বিচার। তারা যদি দাড়ি পাল্লা চলছে, পুরুষরা পাতানো আছে, সব ঠিকঠাক চলছে। আল্লাহ পাক নবী মুহাম্মদ বলেন, কিয়ামতের কোটে এমন একখানা লোক একখানা কাজ করেছিল, এত গুরুত্বপূর্ণ কাজ, এত মাহাত্ম কাজ, প্রাপ্যর কাজ, হকের কাজ, মানুষের হক নষ্ট করে নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কোটে নিজের চেয়ারের ডান চেয়ারে তাকে বসাবে।
নাম মোড়ল, ধ্যান চারে যে বসবে ওর নাম মোড়ল। বাবজি এখন খালি কিছু লোক কার জমিতে গন্ডগোল আছে খালি খুঁজে বেড়ে যাবে, দে না জমিখানের কাগজ তুই দিয়াই না, খালি পর্চাটা তোর নাম থাকতে পারে হইনি তোর দেখে নিব। 1.5 লাখ টাকা কন্ট্রাক্ট হয়ে গেল, পিঠ দলিল উঠিয়ে যদি দেখছে তো রেকর্ড আছে কার নামে, রেস্টি আছে কার নামে, রেস্টি তোর 12টা থাকবে, রেকর্ড তোর আছে কিনা তুই দেখা দেখে রেকর্ড দেখে নিলে, আর রেকর্ড দেখে নেওয়ার পরে বিচারে বসে যায় 4.5 লাখ টাকা মূল্যেরা নিয়ে এলে, আর ওকে একদম চুনা লাগিয়ে ওর 14 গোষ্ঠীকে কাঁদিয়ে ছেড়ে দিলে, আর এদিকে টাকাটি ভাগ করে নিলে। টাকা নয়, পয়সা নয়, অর্থ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াকুলু ফি বুতুনিহিম নারা। এইরকম বিচারকে তুমি ঘষকে দিয়ে ঘুষ খেয়ে একজনকে ঠকিয়ে দিয়ে হককে নষ্ট করে দিয়ে বিচারখানা করেছো নেতা মণ্ডল ভাই সর্দার, তোমার পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন তোমার পেটের মধ্যে টাকা খাও নাই, তুমি আগুন খেয়েছো। বোন মারা গেছে, বোন মারা গেছে, ভাই যাকে সঠিকভাবে জমি দিল না, ভাই মারা গেছে, ভাতে সঠিকভাবে জমি দিল না, পড়োশির জমি দাবিয়ে নিল, কত কি করলো, ইয়াতিমের মাল খেয়ে না। আল্লাহ পাক বলছেন আল্লাযিনা ইয়াকুলুনা মাল আমওয়াল ইয়াতিম যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। তুমি যে মালটা, যে জমিটা, যে অর্থ, যে টাকা পয়সা তুমি এইভাবে অন্যায়ভাবে তার হককে কেটে দিয়ে তুমি খেয়েছো, এই হকটাকে কেটে দেওয়ার কারণে এটা তোমার মাল ধন টাকা পয়সা না, এটা আগুন, তোমার পেটে আগুন দাও দাও জ্বলছে। বন্ধুরে আমার, আল্লাহ পাকের নবী তার নবী বললেন কিয়ামতের কোটে কিছু নেতা হবে, কিছু লিডার হবেন, কামিন আমিরিন ফিদ দুনিয়া সিরুন ফিল আখিরা। নেতাগুলোকে অপরাধীর লাইনে আল্লাহ রাব্বুল আমিন দাঁড় করে রাখবেন, কিছুগুলো নেতা হবেন, কিছুগুলো মন্ডল হবেন, কিছুগুলো গাদ্দার হবেন, করে যা ফিস্তেহে লেওয়াল কাদরে ইয়ামাল কিয়ামা। কিয়ামতের কোটে, কিয়ামতের কোটে তার পিছন দিকে গাদ্দারের ঝান্ডা গাড়া থাকবে, ওকে মানুষে দেখে বলবে এই লোকটা বিচার খেয়েছিল, ঘুষ খেয়ে বিচারকে সরকে দিয়েছিল। ধনীর বিচার হয় না, গরিবের বিচার হয়। আল্লাহ বলছে পৃথিবীতে মানুষ মানুষের হক কষ্ট করে, মানুষ মানুষের প্রাপ্য নষ্ট করে, মানুষ মারফতে অত্যাচার জুলুম শোষণ করে, মালে ধনে টাকাতে পয়সাতে জমিতে জায়গাতে যেই কাজগুলো করে সঠিকভাবে গরিব বিচার পায় না। গরিবের জন্য আমি আল্লাহ আছি, জি কিয়ামতের কোটে আমি ওয়াদা করেছি গরিবের সাথে, ওয়ানা লাইসা বিযাল্লামিল আবিদ, আমি বিচারটা সঠিকভাবে করব। কিয়ামতের কোটে আল্লাহ ষাঁড়কে জীবিত করে দিয়েছে, একটা দুর্বল গরুকে, গরু আল্লাহকে বলছে আল্লাহ এই ষাঁড়টা আমাকে ঘোড়া বেড়ে চলে, বকরি বলছে আল্লাহ এই বোকা হাঁকে তাড়িয়ে চলে, খুব তাড়নে আমি এদিকে আর ওদিকে দৌড়িয়ে বেড়াচ্ছি। আল্লাহ তখন বলবেন কে তাড়িয়েছিলি, ওকে কেন বেড়েছিলি? ও শক্তি ছিল বলে, পার্টিগত জোর ছিল তার জন্য, কুকুর দল করছি তার জন্য, কংগ্রেসের বাজার নষ্ট হয়ে গেছিল, সিপিএম নষ্ট হয়ে তার জন্য তুই আইনামু করেছিলি? হ্যাঁ এত বলবান আর এত মোটা তাজা আল্লাহ তাকে করবে। নেটে ফুটবল খেলা দেখেছেন, লোকটা যখন গোলকিপারে দাঁড়াচ্ছে তো গোটা গোলকিপার ঘেরে দিচ্ছে, এত মোটা করেছে ওকে নেটে। হ্যাঁ ঠিক না বেঠিক? আল্লাহ এত মোটা করবে ওকে, ভাই তুই হুড়িয়ে ওকে যেভাবে তো হুড়াইছ তার থেকে ডাবল হুড়া হুড়িয়ে দেবে, ওকে হুড়িয়ে দিয়ে সামান হয়ে গেল যখন, তখন আল্লাহ গুল্লা তোরাও মাঠে। এই হলো আমাদের বিচার। আজকে আপনার সমাজে বিচার হয় না, কত মানুষ ওই বিচার সঠিক না পাওয়ার কারণে রোগে আক্রান্ত হয়ে গেল, প্রেশার হয়ে গেল, কত কি হয়ে গেল। যে বাপের জমি বিক্রি করে দিয়েছে, ও কিনে নিয়েছে, ওর দাদু রেস্ট্রি দেয়নি, পরবর্তীকালে জমির দাম বেড়ে গেছে, এরা তখন বলছে রেস্ট্রি দেবো না, 11 লাখ টাকা দে তাহলে রেস্ট্রি দেবো। গরিব মানুষ কিনেছিল 5 কাঠা জমি, শেষ সময় কি করলাম, রেস্ট্রি তো নাই, দেয়নি ওর বাবা, আবার দ্বিতীয়বার টাকা দেওয়ার পরে তখন রেস্ট্রি হচ্ছে। আল্লাহ পাকের নবী দয়ার নবী বললেন এক প্রকার ফায়সালাকারে, এক প্রকার কাজে, এক প্রকার মণ্ডল, এক প্রকার নেতা
বিচার করবে, বিচারে বসবে, শরীয়ত জানে না, নিয়ম জানে না, পদ্ধতি জানে না, ইসলামের জ্ঞান তার মধ্যে নাই। বিচার ফায়সালা করে দিল, অন্যায় ভাবে বিচার ফায়সালা করে দিল, আল্লাহ পাকে নবী দয়া নবী বললেন এই লোকটা যাবে জাহান্নামে। আর একখানা লোক বিচার করতে বসার আগে জেনে নিয়েছে দায়ী কে, দোষ কার, ত্রুটি বিচ্যুতি কার, জমি কার, রেকর্ড কার নামে আছে। আর এই করার পরে টিম তৈরি করে নিয়েছে। আর টিম তৈরি করার পরে বিচারের পাশে বিচার করে যাচ্ছে। বিচারের মধ্যে ছোট্ট বিচার একটা হচ্ছে, বড় বিচার অপরখানা হচ্ছে ছোট বিচার। কয়টা বিচার হয় বিচারে? কয়টা হয় বিচারে? বিচার কয়টা হয়? কি কি বিচার? একটা হচ্ছে বড় বিচার, একটা হচ্ছে কি জুরি। ঘাস ছিলতে ছিলে এতটি মানুষ বসে সমাজের মধ্যে ফাইসালা করতে পারলে, চারটা লোকের দায়িত্ব দিয়ে পাঠালি, এটা কোনটা পালি তুই শরীয়তে? হ্যাঁ, এতটি তাহলে বসার কি দরকার ছিল? চারটা লোক এসে বসতো, চারটা লোক এসে বসে বিচার ফাইসালা করে তো দুনিয়ার লোককে আলোচনা করলে, আর করার পরে চারটা লোকের জুড়িতে পাঠাচ্ছিল। কি বলে? জুড়ি বলে না? জুড়িতে পাঠাচ্ছে। আর জুড়িতে পাঠিয়ে ওরা তখন ফিনিশিং করা হয়। জুড়ি কিনা কিনি হয়, ঠিক বললাম না? ঠিক বললাম? জুড়ি কিনা কিনি হচ্ছে। এই ভোটটা দিবি, এই থাকলো 10,000, চারটার মধ্যে 3টা পেলে তো হয়ে গেল, 2টা পেলে একটা কিনে নিয়েছে 10,000 টাকাতে, ফাইসলা হয়ে গেল। একটা ছেলে একটা সিগারেট না খেয়েছিল দোকান থেকে, 10,000 টাকা যদি বানাবে 6, 10 টাকার প্রাপ্য যদি হয়, মূল্য হয় তো হাত কাটা যাবে 10 টাকা। সিগারেট দাম কয় টাকা? 6 টাকা না? 6.5 টাকা। হাত কাটা যাবে না। 10,000 টাকা কিসের জরিমানা হলো? একটা সিগারেট চুরি করে খেয়েছে, 10,000 টাকা কিসের জরিমানা হলো? আর 10 টাকা যদি মূল্য হতো তা হাত কাটা পড়তো। 10 টাকা মূল্য নাই, 5 টাকা মূল্য সিগারেটের, 6 টাকা 6.5 টাকা। ভাবছেন আমার ভাই, আমার আল্লাহ পাক বলছে রে বান্দারে, তুমি যদি কারি অধিকারকে নষ্ট করে দাও, কারি প্রাপ্যকে নষ্ট করে দাও, কারি প্রতি অত্যাচার করে চলে যাও, জমি দাবিয়ে নাও, বিচারকে খেয়ে নাও, কিয়ামতের কোটে আল্লাহ রাব্বুল আমিন তোমার পিছন দিকে ঝান্ডা গেড়ে দিবে। এবং তুমি জান্নাতে তাই ডিগ্রি যদি পেয়ে যাও, আমল নামাটা হাতে পেতে যাও, তুমি তাহাজ্জুদ গুজার, নামাজি, মন্ডল, সর্দার তুমি করেছো কি? এই মতো অন্যায় করে যদি যেয়ে থাকা চলবো তুমি আমল কিয়ামতের কোটে তোমার জান্নাত থেকে নাম খানাকে কেটে দিয়ে জাহান্নামে বানিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বললেন 2 প্রকার মণ্ডল, 2 প্রকার কাজী, যারা বিচারকে জেনে না জেনে ফায়সালা করেছে তার 2 জনে যাবে জাহান্নামে। আর 1 প্রকার হককে জানলো, হক ফায়সালা করলো, সে যাবে জান্নাতে। জি, হাদিস করার কথা মাওলানা মুমতাজের মুখে শুনতে পাবেন। সকালে যদি শুরু করে তো সন্ধ্যার মতো গেলে হাদিস আর কোরআনিক হয়ে যাবে, শেষ হবে না আবার হাদিস করা। আমার কাছে হাদিসের বাইরে কিছু কথা শুনতে পাবেন আপনি। চলেন এবার শুনে আসি। ইউপি যোগী মুসলমানের ঘর গুঁড়িয়ে দিয়েছে না? গুড়ালছে না? গুড়ালি? হানা বলেন গুড়ালছে। একতরফা ভাবে কারবাই করছে না। এ যোগী, তুমি সংসদে ফুফরে ফুফরে কেঁদেছিলে, কে দেখেছেন? হাত উঠান। এই যে দেখেছেন যোগী সংসদে ফুফরে ফুফরে কেঁদেছে সংরক্ষণের জন্য। আর আজকে তুই বাহাদুর হয়ে গেছ। ইংরেজি একটা শব্দ আছে, ইংরেজি বুঝি না, ইংরেজি বুঝাবার বাম পাশের মাস্টার আমার স্টাফ ছিলেন। দ্য পাওয়ার ডু নট রিটিনাল। ঠিক বললো না ভুল বললো? ডু নট রিটিনাল। রিটিনাল মানে মানুষের যে ক্ষমতা, মানুষের যে পাওয়ার, মানুষের যে শক্তি সবসময় এক হয়ে থাকে না। সমাতে আছে, সমাতে নাই। একদিন তুমি ফুফরে ফুলে কেন্দ্রে তোমার পোঁটা বের হয়েছিল, সংসদে তোমার পোঁটা মুছেছিল কেউ। আর আজকে তুমি বাহাদুরি দেখাচ্ছ, এই বাহাদুরি বেশি দিন থাকবে না। ওর রাজ্যের কথা বলছি আপনাকে। মুজাফফরনগরে একটা মাঝালা বলে গ্রাম আছে। আর মাঝালা গ্রামে মসজিদ আর জমি নিয়ে গন্ডগোল হয়ে গেল হিন্দু মুসলমানের মধ্যে। এমন বিবাদ, এমন গন্ডগোল, আল্লাহু সামাদ। মুসলমানকে থামা যায় না আর হিন্দুকে থামা যায় না। এখন যেমন একের পরে এক, একের পরে এক। এখন কি বলছে যে মসজিদের মধ্যে যে মন্দির রাখা হয়েছিল মূর্তি 23 বছর আগে, এটা ভুল ছিল। এখন বলবে
আর যেই জজ ফয়সালা দিয়েছিল মসজিদের ওকে ফের সাথে সাথে সকালে রিটায়ার করে দিয়ে ওকে অন্য জায়গাতে পোস্টিং দিয়ে দিয়েছে। সব বিচার আল্লাহ করবে, একটা বিচার কিছু বেকার যাবে না। দেখবেন আপনি হাসিনার বিচার আল্লাহ করবে, আপনি দেখে মরবেন। বড় বড় আলেমগুলোকে অন্যায়ভাবে জেলে পচিয়ে দিয়ে এই একটা বক্তাকে 3 বছর কতদিন রেখেছিল, এই 13 দিন হলে ছাড়া হবে, ভাষণ দিতে পারে না। কত যে পিটেছে আর কত যে কি করেছে ভাবজান আমার। মুসলমানকে থামা যায় না, হিন্দুকে থামা যায় না, মসজিদ নিয়ে গন্ডগোল। হিন্দুরা বলছে এই জায়গার উপরে আমাদের জায়গা, মুসলমানরা জবরদস্তি করে মসজিদের ঘর, আল্লাহর ঘর, রাউজাতুল মিন রিয়াজিল জান্নাহ, পবিত্র ঘর তারা বানিয়েছে। এই জায়গা হচ্ছে আমাদের। মামু জীবনে কিছু খাওয়াইতে পারিস বুঝে বুঝিয়ে, একটা চা খাওয়াবো বলো বেশি। এই ঘটনাটা ব্রিটিশের ঘটনা, ইতিহাসের কথা লেখা আছে। লোক জমা লোকে লোকারণ্য হয়ে গেল। বিচার পৌঁছে গেছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, ঘুরছে বিচার, ধাঁধা করে ঘুরছে। এবার বিচারক 2 পক্ষকে ডাকলো, আর হিন্দুরা সাক্ষী খাড়ো করেছে কাকে? মুসলমানকে। এর নাম বিচার। এ যোগী ইতিহাস পড়, তুই ইতিহাস পড়ার পরে তোর রাজ্যে মুজাফফরনগরে মজা লাগে। আমি ঘটনা তোকে আমি বলছি, ইতিহাস পড়তে। মুসলমান এদিকে, হিন্দু এদিকে, চতুর্দিকে চলছে, আর হিন্দুরা সাক্ষী রেখেছে মুসলমানকে। নাম কি? এলাহি বক্স। এলাহি বক্সে রেখেছে। এলাহি বক্স বলছে আমি ব্রিটিশের সামনে মুখামুখি হয়ে কথা বলবো না, কসম খেয়েছি আল্লাহে, কসম খোদা, ব্রিটিশের সামনে মুখ আমি দেখাবো না, তাদের সামনে যাব না, তাদের আদালতে যাব না, তাদের সামনে আমি কথা বলবো না। আল্লাহর কসম খেয়েছি বন্ধুরে, তুমি আমাকে সাক্ষী মানছো, সাক্ষী দিব বটে, লিখিত নিয়ে নাও, লিখিত দিয়ে দিব। ওদের বাদে তোমাদের যতগুলো হিন্দু সংস্থা রয়েছে তুমি সবকে ডাকো, আমি সবারই সামনে সাক্ষী আমি দিয়ে দিব। ব্রিটিশের জজের সামনে আমি যাব না, আমি তার সামনে মুখ দেখাবো না, কসম খেয়েছি। এটা গন্ডগোল তো। হিন্দু আর মুসলমান একই বিদ্যে, 2টি কুসুম। হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টা বাজে, মসজিদে আজান। আমরা হিন্দু মুসলমান একই বাসে একই গ্রামে মিলেমিশে থাকছি, আমরা গন্ডগোল করি না। ওপর থেকে চুলকানি দিয়ে গন্ডগোলটা বাঁধাচ্ছে। আপনি এটা বলতে বুঝেন তো? বাপজান আমার, ভাই আমার, জজ সাহেব এলাহি বক্সে বারবার করে ডাকছে, আপনাকে সাক্ষী মেনেছে হিন্দু পক্ষ, সাক্ষী দেওয়ার জন্য চলে আসে। এলাহি বক্স বলছে আমি কসম খেয়েছি ফেরাঙ্গির সামনে আমি মুখ দেখিয়ে কথা বলবো না, আমি তোমাদের আদালতে যাব না, তোমার সামনে মুখ আমি দেখাবো না। আদালতের জজ বলছে, তোকে বলে দেয় এলাহি বক্সকে যে গেটের পিছন মানে হেঁটে হেঁটে ঢুকুক, আমার দিকে মুখ করতে হবে না, আমার দিকে তাকাবে না, ফেরাঙ্গিদের দিকে তাকাবে না, ব্রিটিশের দিকে তাকাবে না। ঠিক আছে, ভালো কথা। ও পিছন মনে ঢুকুক গেটের মধ্যে, আর ঢুকে এসে জজের সামনে, আমার সামনে এসে আমার দিকে পাছা করুক, আর আমার দিকে পাছা করে ও সাক্ষী দেখবে। তাহলে হে বক্স রাজি হয়ে গেলেন। সত্যিকারী সাক্ষী আমাকে দিতে হবে, কারণ আল্লাহ পাকের নবী বলেছেন 2 প্রকার বিচারক যাবে জাহান্নামে, 1 প্রকার বিচারক যাবে জান্নাতে। সাক্ষী যারা দিবে কি অন্যায়ভাবে যারা সাক্ষী দিবে তারা যাবে জাহান্নামে, যারা সঠিকভাবে সাক্ষী দিবে কিয়ামতের কোটে আল্লাহর কাছে ইজ্জত সম্মান পাবে। যারা সঠিক বিচার করে তারা আমিন রহমান, রহমানের ডান চারে কিয়ামতের কোটে প্রতিষ্ঠিত হবে। পিছন মনে হাঁটতে হাঁটতে কাজীর সামনে চলে গেছেন এলাহি বক্স, আর জজের সামনে দাঁড়িয়ে গিয়ে তখন বলছে আর তুই যাবো নাকি? পিছন দিকে বলছে না, হয়ে গেছে, তুমি আমার দিকে পিছন করে আছো, এবার তুমি বলো হিন্দু মুসলমানের মধ্যে যেই গন্ডগোলটা বেঁধেছে মসজিদের জায়গা নিয়ে, তুমি কি জানো, তুমি কি বলবে? বলে দাও, বলে দাও। মুসলমান বাবজি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চতুর্দিক থেকে যে হুকুমগুলো দান করেছি, তোমরা জীবনে কাউরি হক কাটবে না। স্বামীর হক স্বামীর জায়গাতে, স্ত্রীর হক স্ত্রীর জায়গাতে, হক তোমরা নষ্ট করবে না। হিন্দা বিনতে উতবা আল্লাহ পাকে নবী মুহাম্মাদের কাছে এসে গেছেন। এসে যাওয়ার পর বলছেন, হুজুর গো, আমার স্বামী আবু সুফিয়ান আমার প্রতি খরচ করছে না, আমার ছেলেকে টাকা দিচ্ছে না, পড়ার টাকা দিচ্ছে না, আমার ফেয়ারের লাভি দিচ্ছে না, ভিকো দিচ্ছে না, সাবান দিচ্ছে না, ভালো একটা কাপড় দিচ্ছে না। হুজুর ইবতেনি ফতোয়া দিয়ে দেন, কি করা যায়? আমার নবী বললেন, ও হিন্দা বিন উতবা, তোমার স্বামী ধনী মানুষ বটে, কিন্তু গরিব। গরিব নয়, বখিল, ভালো মন্দ খেতে দেয় না, ভালো কাপড় পরতে দেয় না, তোমার ছেলের খরচ দেয় না, তোমার খরচ দেয় না। তুমি করো কি? তার পকেট থেকে তোমাদের চলার মতো খরচ বের করে নাও, তোমার কিঞ্চিত পরিমাণ গুনাহ হবে না। কারণ স্বামীর উপরে তোমার যে হক আছে, হক যদি না দেয় তুমি ছিনিয়ে না। আপনি ভালো খান, আল্লাহ আপনাকে দিয়েছে টাকা পয়সা দিয়েছে, ফালে ওরা আল্লাহ সারা নেমাতিহি, মিশকাত শরীফের হাদিস। ভালো জামাটা পরেন, ভালো কাপড় পরেন, মাছ মাংস খান। যে ছেলে পেলে আছে বিহান এসছে, বাড়িতে খালি পোলট্রি কিনবেন, বিহান আসলে জি না, সপ্তাহেতে মাছ মাংস কিনেন, ছেলে মেয়েকে নিয়ে বসে খান। এটা হচ্ছে ছেলে মেয়েদের হক। আর স্বামীরগুলো অনেক হক আছে। তুমি যা খাবে তা তোমার স্ত্রী খাবে, তুমি যা করবে সেরকম সেরকম মিডিয়ামের কাপড়, সেরকম দামের কাপড়, সেরকম তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে। আর সবচাইতে বড় হক যেটা, সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান। আল্লাহ পাক বলছেন, বান্দা, সবচাইতে বড় হক যেদিন তুমি তোমার শ্বশুর বাড়িতে গেছিলে, যাওয়ার পরে কবুল করেছিল তোমার অর্ধাঙ্গিনী সাগর সেজন্য মানিক, আর তুমিও করেছিলে বিবাহ বন্ধনে আবাদ হয়ে বাড়ি চলে এসেছো। কিছু টাকা তাকে দিয়েছো, কিছু বাতাসা দিয়েছো, কিছু চূড়া দিয়েছো, কিছু কাপড় দিয়েছো, বাকি সম্পূর্ণ মোহর বাকি আছে। এই মোহর তুমি তাড়াতাড়ি করে আদায় করে দাও, কারণ এটা হচ্ছে ওই তোমার স্ত্রীর হক। এই হক তুমি নষ্ট করিও না। অনেকগুলো কথা বলে গেছিলেন, তার মধ্যে একটা কথা বলেছিলেন, তোমাদের কাছে আমি কাবারি মেয়ে ছেলেকে রেখে গেলাম, মুখে মারবে না, অন্যায় অত্যাচার করবে না। যে হক আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার এই স্ত্রী তোমার ছেলে মেয়ে পেয়েছে, হক তাদের নষ্ট করিও না। ও আতে কুল্লাহি হাক্কিন হাক্কাহু, আল্লাহ পাকের নবী বলে গেলেন, হকদারকে তার হকগুলো পৌঁছে দাও। মক্কা থেকে মদিনা চলে গেলেন হিজরত করে। সাহাবারা মুহাজিররা হিজরত করে চলে গেলেন। আনসাররা কে বাড়ি দিলেন, কে ঘর দিলেন, কে বউ তালাক করলেন, কে তালাক দিয়ে দিলেন, কে জমি দিলেন, বিভিন্ন রকমের যে সহযোগিতা করলেন, তার জন্য নাম পড়ে গেল আনসার, সাহায্যকারী। আল্লাহ নবী দুইটা লোককে বাছলেন, বাছার পরে বন্ধুতাল লাগিয়ে দিলেন। আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমানুল ফারসি আবু দারদা, আবু দারদা এবং সালমানুল ফারসির মধ্যে ভায়াচারি বানিয়ে দিলেন, কুস্তি বানিয়ে দিলেন, বন্ধু তালি বানিয়ে দিলেন। তুমি যাবে ওর বাড়ি, ও আসবে তোমার বাড়ি, স্ত্রী স্বামী স্ত্রী যাওয়া আসা করবে, তোমরা যাতায়াত করবে, ভালোতে মন্দতে, খাওয়াতে দাওয়াতে, বিপদে আপদে তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিলাম। সালমান ফারসি ব্যাগ নিয়েছে, হাতে হাতে লাঠি নিয়েছে, খুটুর 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 করতে করতে আবু দাদার বাড়ির সামনে আওয়াজ দিচ্ছে, আবু দাদা ভাই, আবু দাদা। একটা মেয়ে ছেলে বেরিয়ে আসলো, মাথা বাঁচতে লাগতেন। মেয়ে ছেলেদের কাপড় নোংরা আছে, চুলগুলো উবরু ঝুবরু হয়ে আছে। জি, ওদের যাতায়াত আছে তো, দেখে চিনে ফেললেন। মা মালি আর আগে মাথা বাঁচতে লাগতেন। কি ব্যাপার উমে দাদা, তোমার এই অবস্থা কেন? তোমার ভালো কাপড় নাই, তোমার ফেরান লাভি মুখে নাই, তোমার চুলগুলো উপরে জুড়ে গেছে, তুমি শ্যাম্পু মাখনি, তুমি ব্যাপারটা কি তোমার? তখন বলছে, ওগো আবু সালমান, লাহা জাতা ফিদ দুনিয়া, তোমার বন্ধু আবু
দারদা পৃথিবীকে কোনো কিছু মনে করে না, স্ত্রীকে কোনো কিছু মনে করে না, ছেলে মেয়েকে কোনো কিছু মনে করে না, খাওয়া দাওয়া কোনো কিছু মনে করে না। ওর নিকটে প্রাপ্য বলতে কোনো জিনিস নাই, শুধু সকালে রোজা রাখে, সন্ধ্যায় ইফতার করে, সারা রাত্রি তাহাজ্জুদের নামাজে ব্যস্ত থাকে। স্ত্রী কি খায় কি করে তার দিকে কোনো লক্ষ্য না। আবু দাউদ চলে এসে বাড়িতে আসার পরে খাওয়ার তৈরি হলো, খাওয়ার তৈরি হওয়ার পর তার খাওয়ার নিয়ে গেছে কার কাছে? সালমান ফার্সির কাছে। বন্ধু খেয়ে দাও। বলে তুমি খাও। আমি খাবো না। কেন? আনা সাইন সালমান ফার্সি আনাবে আকালিন হাতা তাকুল মাই। সালমান ফার্সি বলছে আমিও খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি মেজবান না খাবে, ততক্ষণ আমি মেহমান তোমার বাড়িতে খাবো না। কেন খাবে না? কিসের রোজা রেখেছ? নফল রোজা। নফল কে তো রাখতে পারলে কখন রাখতে হয়, কিভাবে রাখতে হয়, আর বিধি কি, বিধান কি? হ্যাঁ, উল্টা সিধা কাজ করছো তুমি। ছাড়ো রোজা, ছাড়ো, জোর মস্ত করে ছাড়িয়ে দেবে। রোজা ছাড়িয়ে দেওয়ার পরে খাওয়া দাওয়া করার পরে মাগরিব হলো, নামাজ হয়ে গেল, এশারের নামাজ হয়ে গেল। এইবারে করছেন কি, এশারের উজু বানিয়ে নিয়ে নামাজ রোজা থেকে নামাজ থেকে ফারেক হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য চলে যাচ্ছেন। সালমান ফার্সি বলে নোম শুয়ে যাও, শুয়ে যাও, রাত্রিকে 3 ভাগ করে 2 ভাগ স্ত্রীর কাছে ঘুমিয়ে যাও, 1 ভাগে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ো। এইরকম তাকে কথা বলার পরে সকালে আল্লাহ পাকের দয়া নবী মুহাম্মদের কাছে তাজকিরা হয়ে গেল। হুজুর গো, সালমানুল ফার্সি আবু দারদার বাড়িতে গিয়েছিলেন, এরকম ঘটনা ঘটেছে। আল্লাহ পাকের দয়া নবী মুহাম্মদ বলেন ফাতেজিকুল্লাহ হাক্কিন হাক্কাহু। সালমানুল ফার্সি যা করেছে সমস্ত ঠিক করেছে, কারণ তুমি জানো না হাক্কান, তোমার বিবির হক রয়েছে, তোমার বিবিকে হক দিয়ে দিতে হবে। তোমার চোখের হক রয়েছে, ঘুম পাড়তে হবে। তোমার শরীরের হক রয়েছে, খেতে হবে। তোমার ছেলের হক আছে, জি হাক্কে না হাক্কা হো, হকদারের হুকুমকে তার কাছে পৌঁছে দিতে হবে, হক নষ্ট করতে হবে না। জি পিছন দিকে মুখ করে এইবার তখন এলাহি বক্স বলছে, ও গো ম্যাজিস্ট্রেট, জজ সাহেব, হিন্দু মুসলমানের মধ্যে যে জায়গা নিয়ে বিবাদ হয়েছে, বিষমাত, তালোয়ার বের কারাকরি হয়ে গেছে, রাইট শুরু হয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে। আমি মুসলমানের ঘরে জন্ম করেছি, আমারই বলে গেছে সাক্ষী যারা মিথ্যা সাক্ষী দেয় আল্লাহর গজব নাজিল হয়, কিয়ামতের কোটে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। আল্লাহ বলে গেছেন কাজী 3 প্রকার, 2 প্রকার কাজী হবে জাহান্নামে, 2 প্রকার বিচারক হবে জাহান্নামে, 1 প্রকার বিচারক যাবে জান্নাতে। আপনি বিচার ফয়সালা করে দেন যে এই জমি নিয়ে গন্ডগোল আছে মসজিদের ব্যাপারে, ওই জমিটা মুসলমানের জমি না, ওই জমিটা হিন্দুর জমি। মুসলমান ইহুদি আর মুসলমানের জমি নিয়ে গন্ডগোল হয়েছে, বিচার চলে গেছে কোথায়? আল্লাহ পাক বলেছে কাব ইবনে আশরাফ ভাই বিচার ছিল, ওদের একটা বড় মাপের কলমা ছিল ইহুদিদের, কাব ইবনে আশরাফ ভাই বিচার ছিল, আমরা কাব ইবনে আশরাফ ভাই বিচার নিয়ে গেলাম নবীর কাছে, বিচার নবী সাহেব কাছে বিচার নিয়ে গেল, তো বিচার আল্লাহ ফয়সালা করে দিলেন, বিপক্ষে বিচার ফয়সালা করে দিলেন। যোগী বুলডোজার চলছে শুধু মুসলমানের ঘরের উপরে, আতিকের ঘরের উপরে, পুলিশের সামনে কট্টি মেরে ফেললে। বন্ধুরে আমার, আমার নবী দয়াল নবী বিচার করছেন ইহুদি এবং মুসলমানের মধ্যে, কারণ কোরআনে আল্লাহ বলেছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ও নবী মুহাম্মদ, নবী মুহাম্মাদের উম্মতরা বিচারক, তোমরা নেতা, যখন বিচারে বসবে ফয়সালা করবে, তখন ইনসাফের সঙ্গে ফয়সালা করবে। দেখবে না বেটাকে, দেখবে না ভাইকে, স্ত্রীকে, যা করবা কাউকে দেখবে না, কারণ জানো না যারা বিচার ফয়সালা করে অন্যায় ভাবে হক নষ্ট করে দেয়, কিয়ামতের কোটে যাবে তারা জাহান্নামে। আল্লাহ পাকের নবী দয়া নবী মুহাম্মদ জমি সংক্রান্ত ব্যাপারগুলো শুনলেন, আর শোনার পরে মুসলমানের বিপক্ষে ফয়সালা দিয়ে দিলেন, ইহুদিকে জমি দিয়ে দিলেন। মুসলমান নাখোশ হয়ে গেল, নারাজ হয়ে গেল, চলছে আমি বিচার মানব না, সানি বিচার করব, দ্বিতীয় বিচার করব, আমি আপিল করব। আপিল করা বলে নিয়ে চলে গেলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওখানে গিয়ে বলছেন হুজুর গো এরকম বিচার হয়ে গেছে, দেন দেন আপনি বিচার ফয়সালা করে দেন।
ভেবেছিল উমারের কাছে যাবো, রাগী মানুষ, ইহুদির বিপক্ষে আমার বিচার ফেসলা করতে রোয়েদা হালুম্মা, উনি জানেন যে বিচার এভাবে হয়েছে। ঘরের মধ্যে গেলেন, আর ঘরের মধ্যে যাওয়ার পরে বাংলা তালোয়ার হাতে নিয়ে বেরিয়ে আসলেন। আর বেরিয়ে আসার পরে মুসলমানের গলা এবং মাথাকে দুই টুকরো করে দিয়ে বলছে, এটা হলো বিচার, ওই বিচার যেই বিচার নবী মুহাম্মদ করেছেন। আর নবী মুহাম্মদের বিচারকে অমান্য করে তুমি উমারের কাছে এসেছো, হলো এটা আসলে বিচার। ওই মসজিদের জায়গাটা হিন্দুদের জায়গা, মুসলমানের জায়গা নয়। মুসলমান অন্যায় ভাবে, ভুল ভাবে ওরা বেচা কিনা করে মসজিদ বানিয়ে দিয়েছে, তুমি লিখে নাও এবং হিন্দুকে ওই জায়গাটা দিয়ে দিয়ে মসজিদের ঘর দিয়ে দাও। বন্ধু, মুজাফফরনগরের মধ্যে মাঝালা গ্রাম, এখন ইতিহাসের পাতা লেখা আছে, সেই দিন রাত্রিকালে একদি করে করে ৫,৫০০ হিন্দু মুসলমান হয়েছে। জীবনে ২-৩টা কাজ করবেন, কারি অংশ খাবেন না, আর হক নষ্ট করবেন না। হকদারের হককে আপনি পৌঁছে দেন, বেটির হক, বেটার হক, যার যার হক আছে হক হক যদি আপনি কেটে নেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হক কেটে নেবেন। কুর্তুবার কাজী, কুর্তুবার গভর্নর মোহাম্মদ বিন আলী আমিরুল মুমিনিন কুর্তুবা পাঠিয়ে দিলেন, যা দুটায় দায়িত্ব পালন করবি, গভর্নরই করবি আর কাজীর কাজ করবি, বিচারক চিফ জাস্টিস, এই দুটা কাজ করবি। চলে গেল। ওখানে যাওয়ার পরে এত সুন্দরভাবে কাজ করছে, দর্শক আর মানুষ খুশি হয়ে বলছে যে ২০ বিঘার আপনাকে জায়গা দিব, রেলের জায়গাটি এখানে বাড়ি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, ছেলে মেয়ে কিনে চলে আসেন, আর সেখানে থাকেন। এই যে এই জায়গাগুলো পড়া ছিল সরকারি মানলেন, খান খান, না এগুলো আমি উপহার চলে না আমাদের। আমরা কাজী, আমরা বিচারক, সঠিক বিচার করতে হয়, গভর্নরের সঠিক করতে হয়। যখন ওকে পারলো না, ওর বেটার কাছে গেল, আব্দুল্লার কাছে গেল, আর আব্দুল্লাহকে বলছে, তোর বাবা জমি নিতে চাচ্ছে না, তো তোমরা কি চাচ্ছিস গরিব হয়ে থাকবি, জমিটা নিয়ে নেয়। ডিল হয়ে গেল, বেটার সাথে ডিল হয়ে গেল। আর ডিল হয়ে গিয়ে প্রান্তর পাড়ি মেরে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মোহাম্মদ বিন আলীর ছেলে আব্দুল্লাহ কুর্তুবায় পদার্পণ করে জায়গা গ্রহণ করে নিয়েছে। ছেলে জাগির গ্রহণ করে নেওয়ার পরে চলাফেরা করে, রাজার ছেলে রাজা, গভর্নরের ছেলে, ইজ্জতের ছেলে, সম্মানীয় ছেলে। আল্লাহ রাব্বুল আমিন এই আব্দুল্লাহকে এত সুরাত দান করেছিলেন, এত সৌন্দর্য বানিয়েছিলেন, নাকটা এত ছুরি বানিয়েছিলেন, চুলের ক্যাপাসিটি, যখন সে রাস্তায় চলতো মেয়ে ছেলে ছাদ থেকে পাথর মেরে সিটি মতো এত সুন্দর বানিয়েছিল আব্দুল্লাহকে। চলাফেরার মাধ্যমে একখানে মেয়ের সঙ্গে তার ভালোবাসা হয়ে গেল, আর ভালোবাসা হতে হতে ডুবি ডাবি 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 করতে 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 তার সঙ্গে বিয়ে বান্ধনে আবদ্ধ হয়ে গেল। মেয়েটা মুসলমান হয়ে গেল আর বিয়ে করে দিল। বাবার আগে হয়নি এখন। আমার নবী বলে গেলেন, কোন মেয়ে ছেলে বাবাকে ছাড়া, মাকে ছাড়া, গার্জেনকে ছাড়া যদি বিয়ে করে নেয়, তার বিয়ে বাতিল, বিয়ে বাতিল, তার বিয়ে বৈধ নয়। বাবা ডাকাত ভাড়া করলো, আর ডাকাত ভাড়া করে নিয়েছে ওই ছেলেকে আব্দুল্লাহকে মেরে ফেলবে। ষড়যন্ত্র শুরু হয়ে গেল, গভর্নরের কানে খবর পৌঁছে গেল, ব্যাপারে হয়ে গেছে। বেটাকে খুঁজে বের করছে যে বেটাকে বের করো, বের করার পর পাঠিয়ে দাও ওখানে, আর ওই মেয়েটাকে সংরক্ষণ করে বাবাকে দিয়ে দাও। এই ক্যাপাসিটি চলছে, কিন্তু মেয়েটার বাবা ওকে মারার জন্য ঘোড়া টোড়া নিয়ে চলে গেল। তো ওই আব্দুল্লাহ কি কম ছিল, ওর কাছে তালুয়া, আর ওর কাছে দুলদুল ঘোড়া, তাজবির করা ঘোড়া, আর সেই চেহারা, আর সেই মানে তীরআন্দাজি। এইবারে ওর মেয়েটার বাবা একে মারার যখন ছুটাছুটি করতে আরম্ভ করে, ইও তালোয়ার দিয়ে ঘোড়ায় আরোহণ করে নিয়ে এবারে চলতো। 5টা লোককে, 6টা লোকে, 7টা লোকে ঘেরে নিয়েছে, আব্দুল্লাহকে মেরে ফেলবে। আব্দুল্লাহ ঘোড়া তাড়িয়ে গিয়ে না বাজে বাঁশ, না রে বাঁশ, না বাজে বাঁশরি, ও করলো কি, তোমার মেয়ে আমার সঙ্গে ভালোবাসা করেছে, তোমার মেয়ে আমাকে বিয়ে করেছে, তোমার মেয়ে মুসলমান হয়েছে, আর তুমি আমাকে মারার জন্য এইরকম করে বেড়াচ্ছ। দেখাচ্ছি তোমাকে, যেই ডাকাতগুলো আমাকে মেরে বাড়াচ্ছে, ওরা আমাকে মেরে বাড়ায়নি, টাকার জন্য মেরে বাড়িয়েছে। তুমি তাদেরকে পাঠিয়েছো, তারা দায়ী নয়, আসল দায়ী হচ্ছ তুমি। তোমাকে আমি খতম করে দিব। আব্দুল্লাহ শ্বশুরের বাড়ি থেকে ঘোড়া ঢুকিয়ে দিয়ে, যাই তোমার মেয়ে আমাকে বিয়ে করেছে, আমি ওকে বিয়ে করেছি, ও আমাকে ভালোবেসেছে, আমি ওকে ভালোবেসেছি, এত
তো অসুবিধা কোথায়? এখন দেখেছেন যোগীর রাজ্যে, হ্যাঁ, লাভ জেহাদ। শাহরুখ খান তো হিন্দুকে বিয়ে করে আছে, ওকে মার, ওকে কর। আমির খান কতটি আছে। আর ওই মন্ত্রীটি ক্যাবিনেট মন্ত্রীটি বক্তার হাতে নাকবি, কাকে বিয়ে করে আছে? লালু এই যে একটা ফিউজ মন্ত্রী আছে, ওর ভাতিজি, ওর ভাগ্নি মুসলমানের সাথে বিয়ে আছে, ওগুলা চোখে ঢুকে না? গরিবগুলো যখন এইভাবে কোনো ঘটনা ঘটছে তখন লাভ জেহাদ করে ওকে মেরে পুড়িয়ে টুড়িয়ে কত কি করে দিচ্ছে। হ্যাঁ, দেখেন বিচারক কাকে বলে, বিচারক আর কাকে বলে কাজী। বাপজান আমার, জীবনে কোনোদিন বিচারে বসে ঘুষ খাবেন না, বিচারে বসে কারি পক্ষপাতিত্ব করবেন না, সাপোর্ট করবেন না, টাকাতে বিক্রি হবেন না। বালা মান কাসাবা সায়াতান ও আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা হুম ফিহা খালিদুন। কিঞ্চিত পড়বেন আমল, কিঞ্চিত পড়বেন জীবনের ভুল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজমানকালের জন্য জাহান্নামী বানিয়ে দিবে। ওখানে বাপ শ্বশুরকে ধমকাতে গিয়ে শ্বশুরও পাল্টা আক্রমণ করছিল, প্রতিরোধ করতে গিয়ে শ্বশুরের গলা কেটে গেল, শ্বশুর মরে গেল, ধরা পড়ে গেল। চলে এসছে কাজীর কাছে। কাজীকে মোহাম্মদ বিন আলী কুর্তবার কাজী। কাজীর অফিসে ঢুকছে, ছেলে ধরা পড়েছে, ছেলের হাত বাঁধা আছে পিছন দিকে, পায়ে বেড়ি বাঁধা আছে, গলায় জুতার মালা দেওয়া আছে, আর কাজী নিজের চেয়ারে বসে আছে। ছেলে ঘরের মধ্যে ঢুকেছে, ঢুকার পরে বলছে আব্বা ভুলে হত্যা হয়েছে, জান বুঝ করে আমি হত্যা করি না। আব্বা কথা বলার সঙ্গে সঙ্গে কাজী বলছে তুমি আমাকে আব্বা বলেছো আগেবার, তাড়াতাড়ি আব্বা উত্তর করে নিয়ে দ্বিতীয়বার আব্বা বলবে না, বলার হতে গেলে আমি কাজী বলে আখ্যায়িত করবে। আমি তোমার বাবা নয়, আমি কাজের আসনে বসে আছি, আমি বিচারক। আল্লাহ পাক বলে গেছে দুইখানা বিচারক জাহান্নামে যাবে, একখানা বিচারক যাবে জান্নাতে। আল্লাহ বলেছেন যারা বিচার করবে বেটাকে তাকে দেখবে না, ছেলে দেখবে না, আত্মীয় স্বজন দেখবে না, রক্তের গ্রুপ দেখবে না, সঠিকভাবে বিচার ফায়সালা করবে, তারা যাবে জান্নাতে। বাবা বলেছ আর জীবনে বলবে না। হযরত আলীর জেরা হারিয়ে গেছে, হযরত আলীর জেরা হারিয়ে গেছে। দেখছে তো বাজারে বিক্রি করে ছাড়িয়ে ঢেলেছে, টুটিতে গামছা দিয়েছে, নবীর কাছে চলে এসেছে, বিচার নিয়ে কাজীর কাছে যা, আমি নবী, আমার কাছে কোরআন অবতীর্ণ হয়, আমি ফায়সালা করতে পারতে জানি না। কাজী নিযুক্ত করা আছে, সেটাকে কাজী সুরাই, ওর কাছে নিয়ে যাও। কাজী সুরাইয়ের কাছে গেছে, আর হযরত আলীকে, আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন হযরত আলীকে বিচারের কাঠ গড়াতে যেখানে আসামি বসবে ওখানে বসাচ্ছে, বাদী বিবাদী দুইজনকে পাশাপাশি বসিয়েছে। তুমি খালিফা বলে যে তোমাকে একটা উঁচু মানের চেয়ার দিয়ে সম্মান ইজ্জতের সহিত বসো, এটা না, আমি কাজী, বসো ওখানে। বাদী বিবাদীর যেখানে জায়গা আছে বসার, ওখানে বসে। আলীকে বলছেন আপনি কি বলছেন? এটা আমার জেরা হারিয়ে গেছে, কে চুরি করেছে? ইহুদি। সাক্ষী দিয়ে সব গোলাম কেটা চায় সাক্ষী। কাজী সোরাই বলেছেন গোলামের সাক্ষী চলবে না। হযরত আলী বলছেন হাসান রে এটা সাক্ষী দিয়ে দে, এটা জেরা তোর বাবার জেরা। কাজী সোরাই বলছেন হযরত আলী খালিফা না বলে বলছেন হযরত আলী ছেলের সাক্ষী চলবে না, গোলামের সাক্ষী চলবে না, কেরাবাদের সাক্ষী চলবে না, আত্মীয় স্বজনের সাক্ষী চলবে না, সঠিক সাক্ষী যদি থাকে নিয়ে আসেন, নইলে আপনি বাদ দেন। ইহুদিকে বলছে ও বাবা দেখি এই জেরাটা কার? বলছে আমার। ও যদি সাক্ষী দিতে পারে জেরা আমি দিয়ে দিব, সাক্ষী যদি না দিতে পারে জেরা আমি দেব না। বাবজি বহিনের জমি কিছু মারিং করলেন, বেটির জমি কিছু গেল, পড়োশের জমি কিছু চাপলেন, আইল ভাঙলেন, মসজিদে 5 কাঠা দিয়েছিলেন ওখানে বেমানি করলেন, কত কি করলেন। এক কিঞ্চিত পরিমাণ জমি মানা খাতা শিবিরাম আজে এক বিদ্যার জমি যদি আপনি দখল দাবি এলেন, কিয়ামতের কোর্টে সমস্ত জমিকে 7 তাবার জমির সঙ্গে যোগ করে কিয়ামতের কোর্টে মাথায় করে আপনাকে উঠতে হবে। হযরত আলীকে বলছেন চাকরি দিতে পারলে না, যা বেরিয়ে যাবে, অফিসে বেরিয়ে যাবে। জেরা নিয়ে আসলে ইহুদির হাতে থামিয়ে দেবে। বন্ধুরি আমার,
সাক্ষী আনতে পারলো না, ছেলের সাক্ষী চলবে না, মেয়ের সাক্ষী চলবে না, গোলামের সাক্ষী চলবে না, আত্মীয় স্বজনের সাক্ষী চলবে না, তুমি নিয়ে যাও, জেরা নিয়ে যাও। জেরাখানা নিয়ে দ্বিতীয় গেট দিয়ে ঢুকে এসে আলীকে বলছেন, বন্ধু আলী গো, এটা তোমারই জেরা, আমি মিথ্যাভাবে এরকম কাজ করে তোমাকে পরীক্ষা করেছিলাম, তোমারই কাজই, তুমি খালিফা, আমি দেখতে চেয়েছিলাম বিচারখানা কি হবে, এই জন্য আমি পরীক্ষা করেছিলাম, তাড়াতাড়ি করে আমাকে মুসলমান বানিয়ে না। ইহুদি মুসলমান হয়ে গেল, বেটা বসে আছে, বেসা বসে আছে, কাজীর অফিসে বসে আছে। এবার বলছে বেটাকে, বাপ বলছে, আব্দুল্লাহ তুই কি ওই লোকটাকে হত্যা করেছিলি? বলছে, হ্যাঁ আমি হত্যা করেছি। সঙ্গে সঙ্গে লাল কালি দিয়ে বিচারক রায় ঘোষণা করে দিলেন এবং বলে দিলেন, আমার চোখের সামনে থেকে আব্দুল্লাহকে এখনই তাড়াতাড়ি টেনে নাও, আর টেনে নিয়ে যাওয়ার পরে হত্যার পরিবর্তে হত্যা করে দাও, কাতালের পরিবর্তে কাতাল করে দাও, সময় তাকে দেওয়া যাবে না। ভাই আমার, এই ছিল মুসলমান, আর এই হলো বিচারক। নিজের সন্তান উরুসাদকে বিচার ফিনিশিং করে দিয়ে ঘন্টার মধ্যে তাকে হত্যা করিয়ে দিয়েছেন। ইনি হলেন মোহাম্মদ বিন আলী। বাবা যোগী যান, একবার তুমি ইসলামী ইতিহাস পড়ে দেখো। আমাদের ভারতবর্ষের মোহাম্মদ গাজনবী একজন বলছেন, গাজনবী সাহেব বিষাক্ত ব্যাপার হলো, কি হয়েছে? বলছে, আমার স্ত্রীর পাশে একটা লোক যাচ্ছে, প্রতিদিন রাত্রে যাচ্ছে, ঘরের মধ্যে যাচ্ছে, গিয়ে কি করছে না করছে, আমি বিরক্ত হয়ে গেলাম, বারবার আমাকে বিরক্ত করছে, তাই নাকি? ওজির এসে কানে কানে বলছেন মোহাম্মদ গাজনবীকে, হুজুর গো, আপনি কি জানেন আপনাকে যেই লোকটা বিচার দিয়ে গেল, ওই লোকটার বউর কাছে কোন ছেলেটি যায় আপনি জানেন কি? বলছে, তা তো আমি জানি না। মোহাম্মদ গাজনবীকে বলছেন, ওজির ওটা আপনার ভাগিনা, আপনার ওটা নিজের ভাতিজা। দুটা ইতিহাস আছে, একটা আছে ভাগিনা, একটা আছে ভাতিজা। আপনার ভাতিজা এসে গো গাজনবীর ভাতিজা এবং ভাগিনা এসে গাজনবী করলেন কি, মোহাম্মদ গাজনবী করলেন কি, সুন্দর করে ঘোড়া সাজালেন, আর ঘোড়া সাজার পরে জিন পালন করার পরে তালোয়ারখানা নিয়ে পাগড়ি বেঁধে নিয়ে এখন কালো কাপড়ে নিয়ে নেওয়ার পরে লোকটাকে বলে দিলেন, তুমি গেটের পাশে দাঁড়িয়ে থাকবে, যখন ওই লোকটা তোমার ঘরে ঢুকে যাবে আমাকে শুধু ইশারা করবে, দিয়ে তুমি ওখান থেকে সরে যাবে। গেটের গায়ে চলে গেছে, হুজুর ছেলে ঢুকে গেছে, ইশারা যাহা করে দেওয়া। মোহাম্মদ গাজনবী করলেন কি, কালো কাপড়খানা চোখে বেঁধে নিলেন, আর চোখে বেঁধে নেওয়ার পরে বিচারক কাকে বলে, কাজী কাকে বলে, আর কাজী যাবে জান্নাতে, আর কাজী হবে আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে চারে বসতে পাবেন, আসন পাবেন। দেখেন লাল কালো কাপড়খানা মোহাম্মদ গাজনবী চোখের মধ্যে বেঁধে নিয়ে ঘরের মধ্যে তালোয়ার মারতে আরম্ভ করেছেন। মেরে মারতে মারতে তোর কল্লায় যখন লেগে চিৎকার করে জমিনে পড়ে গেছে, চোখ তুলে দেখছে আর দুনিয়ায় বেঁচে দুনিয়া থেকে চলে গেছেন। লোকটা বলছেন, ও গো বাদশা নামদার, আপনি তো চোখে দেখে মারতে পারতেন, এতগুলো বার করতে হতো না, এতগুলো তালোয়ার ঝাড়তে হতো না, আপনি কেন চোখে পট্টি বাঁধলেন, কালো পট্টি বাঁধলেন? মোহাম্মদ গাজনবী বলছেন, ওটা আমার ভাগিনা, তুমি জানো না, ওটা আমার ভাতিজা, তুমি জানো না, আমি যখন তাকে মারতে যাবো ভালোবাসা থেকে যাবে, মহাব্বত থেকে যাবে, রক্তের গ্রুপটা ভেসে উঠবে বলে আমি চোখে গামছা বেঁধে তাকে হত্যা করেছি। মরণকে তোর সহারা হলো না রে মুমিন ভাই, মরণকে তোর সহারা হলো না, কুলহীন তুই নামাজি রোজা হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না রে মুমিন ভাই, মরণ কি তোর সারণ হলো না, মরণ কি তোর সারণ হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর সারণ হলো না। হক নষ্ট হচ্ছে মেম্বার কাছে, দেখেন নাম দিয়েছে 12টা, তৃণমূলের নাম দিয়ে আছে, সিপিএম নাম দিকে দেখেছে। ঠিক বলুন, ঠিক বলুন, বাড়িয়ে বলেছি। একটা বেওয়া মানুষের নাম ইয়েতে ইন্দিরা আবাসে ছিল, 20,000 টাকা ঘুষ দিয়েছে ভিক্ষা করে করে, আর ওই মেয়েটার আর ঘর পায় না। একদিন পঞ্চায়েত থেকে দেখছে তো প্রধান দিকে, হ্যাঁ আমার ঘর পাবো না আমি,
তো দেখছে তো ওই মেয়ে লোকটাকে খাতা খাওয়াবে মেরে ফেলে মরে গেছে মেয়ে লোকটা। ওই তুমি তো মরে গেছো, কোনটা মনে আমি তো চিন্তা হয় তোমার কাছে এসেছি। বলছে খাতা কলমে মরে গেছো তুমি, তোমার টাকা তো ব্যাগ চলে গেছে, কি হয়ে গেছে? ওকে মেরে দিয়েছে মেম্বার প্রধানরা মিলে জুলে, আর মেরে দেওয়ার টাকাটি উঠিলে ভাগ করে দিয়েছে। আপনাকে মিথ্যা কথা বলছে এই আল্লাহ নবীর স্টেজে? হ্যাঁ, একটা গরিব মেয়ে, একটা বেয়া মেয়ে ছেলে মেম্বার আর প্রধান আর পঞ্চায়েত সমিতির মেম্বার মেরে ভাগ করে নিয়েছে। জি, 5 বছর ইজ্জত, 5 বছরের সম্মান, 5 বছর কেটে যাবে, চার দোকানে বসে থাকবেন, পুছনাওয়ালা কেউ থাকবে না, কলম থাকবে দেখলেন। ইজ্জত এটা আপনার সম্মান। বেতন কত? 5,000। প্রধানের বেতন কত? 5,000। 2.5 বছর পার হয়নি, প্রধানের বাড়ি 3 তালা, এদিকে দেখলে টুপি পরে আসছে, তাকে মনে বলে প্রধান? হ্যাঁ, কার হোক, গরিবের হোক, দুঃখের হোক, মেরে কেটে 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 ইয়ে করেছে। আমি আয়াত পড়েছি, এটা আমার কথা নয়, আমার বাপের কথা নয়। আল্লাহরে আল্লাহরে ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। কত দেখবেন আপনি পৃথিবীর মুখে এখন বর্তমানে এই যে প্রাপ্যর হকটা কাটছে মানুষ, আপনিও কাটছেন, আমিও কাটছি, পৃথিবীর সবাই কাটছে। স্কুল থেকে, রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত হক কাটছে। আমার হাতে সময় নাই, আমাকে মিডিলে দেওয়ার কথা ছিল। আর এই যে দেখছেন জাল পাতাচ্ছে, দেখছেন কতগুলো জাল, নেট চলছে। আলহামদুলিল্লাহ ভালো কাজ করছে এরা, যে আলহামদুলিল্লাহ এই কাজগুলো করে মানে মানুষ ঘরে বসে, বাড়িতে বসে বসে শুনছে। আরে 10টার মধ্যে একটা যদি হেদায়েত হয়ে যায়, একটা যদি এরকম জুলুম ছেড়ে দেয়, হক কাটাকাটি ছেড়ে দেয়, গরিব দুঃখীর মাল না কাটে, সেটাই হবে বক্তার জন্য, আল্লাহর জন্য, শরীরের জন্য ধন্য। কিন্তু আব্দুল্লাহ সালাফি কি বলেছে? কয়েছে ই সোশ্যাল মিডিয়াতে এগুলো করা যাবে না। কি করা যাবে? তুই যে ওয়াজ করছিস তোর যেটা করছে, তুই তো সোশ্যাল মিডিয়া ছেড়েছিস। হ্যাঁ ছেড়েছি সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, তো তুই কেন ছাড়লি তাহলে? হ্যাঁ বাপ, আমি আজকে ভেবেছিলাম যে পূর্ণাঙ্গ আপনাকে হকের ওয়াজটা করবো। আপনি দেখবেন আপনার স্ত্রীর হক কাটছে, দেখেছেন? দেখেনি? আপনার বাড়িতে বিজেপি বুঝছেন আপনি? আপনার বাড়িতে যোগী আছে, যোগী মানো না, এটা বেশি হয়ে গেল কথাটা। আমি দিচ্ছি আপনাকে প্রমাণ, বেশি হলো না কম হলো। আপনার ভাগিনা, আপনার ভাগ্নি, আপনার ভাতিজা, আপনার বড় ভাই, আপনার ছোট ভাইয়ের ছেলে চলে এসছে বাড়িতে, আর আপনার ছেলে, আপনার মেয়ে, জি আপনার 4-5টা ছেলে মেয়ে, আর আপনার বোনের ছেলে মেয়েকে খেতে দিয়েছে আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী, সাগর সিচানো মানিক। আমি বেজ্জতি করছি না, আমি আপনাকে শুধরার জন্য কথা বলছি। আপনি বাড়িতে কালকে থেকে দেখবেন, আমি মিথ্যা কথা বললে পরে জাতির সামনে কথা বলবো না। জি, ভাগিনাকে খেতে দিয়েছে, নিজের ছেলেকে খেতে দিয়েছে, বেটাকে খেতে দিয়েছে, নিজের ভাইকে দিয়েছে, দেওরকে দিয়েছে, শ্বশুরকে দিয়েছে, ভাসুরকে দিয়েছে, আর মাছের বাটি আর মাংসের বাটি নিয়ে আপনার স্ত্রী মাছ পরিবেশন করছে, মাংস দিচ্ছে। বড় মাথা খানা নিজের ছেলের পাতে, ছোট ভিজা খানা নিজের ননের ছেলের পাতে, দেওরের পাতে হচ্ছে ছোট্ট চাকা, নিজের ভাইয়ের পাতে হচ্ছে পেটে। ঠিক না বেঠিক? এ হক নয় কি? হ্যাঁ, এটা হক কাটলো না, বাবা এটা অন্যায় করলো না। বাপ জানা মা আল্লাহ পাকের নবী নয়, স্বয়ং সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন কাউরি কিঞ্চিত পরিবার বংশ কেটে নিয়ে যদি তুমি মোটাকে তুমি ব্যবহার করার চেষ্টা করো, কাউকে বেশি দেওয়ার চেষ্টা করো, আল্লাহ বলবো ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। তুমি বড় মাছ খাও নাই, শিরা খাও নাই, তোমার ভাইকে চাকা তুমি খাওয়াও নাই, তোমার বাবাকে তুমি মুরগির মাথা দাও নাই, তোমার বাবাকে তোমার ভাইকে তুমি দিয়েছো আগুনের পুটলি, তোমার ভাইয়ের পেটে আগুন খাচ্ছে তোমার ভাই। কতখানি কথা বলেছিলাম? 8 ঘন্টা না? কতখানি হেঁটে বললাম? 1.5 ঘন্টা।
বেমানি হয়েছিল, হইলো না হয়েছে, কাটলাম না, তাহলে আমারও ওই দাসা হবে। বক্তা একটা বক্তা আর একটা বক্তার আইল চেপে দিচ্ছে, ওকে দিয়েছে 1 ঘন্টা, ও বলে দিলে 1 ঘন্টা 5 মিনিট, আইল চাপা হয়ে গেল, হক নষ্ট করলো, এটাও চলবে না। আপনি আপনার পড়োশি যদি আইল ছাঁটেন, 100টা আইল কোদল দিয়ে 1 চ্যারেঙ্গল করে দিয়ে কেটে দেন, একটা বিড়ালের ভাত হবে না। কসম কথা বলছি আপনাকে, আইল ছেটা জমি বাড়ে, ধান হয় যে, কিন্তু ক্ষতিটা কত বড় হয়। মান কাতা মিরাসা ওয়ারিসে কাতা আল্লাহ মিরাসাহু আমার কিয়ামত মিনাল জান্নাহ। বোনের অংশ, ভাইয়ের অংশ, ভাতিজার অংশ, ভাগ্নের অংশ দাবিয়ে যদি নেওয়া হয়, আল্লাহ রাব্বুল বলেন বান্দারে যতই হাজি হও না কেন, তাহাজ্জুদ গুজার হও না কেন, কিয়ামতের কোটে আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাত থেকে তোমার অংশখানাকে কেটে নিব, যেমন তুমি অংশীদারের অংশকে প্রাপ্যকে কেটে নিয়েছো। বেটি বিয়ে দিল, 12 লাখ টাকা দিয়ে জামাইকে। কত লাখ টাকা? 12 লাখ টাকা 3 বিঘা জমি বিক্রি করেছে, আর বিক্রি করে বেটির বিয়ে দিয়েছে। আর ম্যাচ করে বেটাকে খাটিয়ে 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 চাম গুড়ানি করে দিয়েছে। ওর গাল গালা দিয়ে দেখছি তো আনাসার মতন পুজা লাল হয়ে গেছে খাইতে। হ্যাঁ, আর কিছু বেটা আছে খালি 4 দোকান, আর প্রচুর প্রচুর করে খালি মালদা এক ধারে মাঠে যায়। হ্যাঁ, দিয়া জমি বুড়া মারা গেল, কিংবা বেঁচে আছে, ভাগ শুরু হয়ে গেল। বেটিকে দিয়েছিল 12 লাখ টাকা খরচ করে, জামাইয়ের সঙ্গে বিয়ে, জামাই করে চাকরি, জামাইকে নিয়ে বসতে হবে, বেটিকে নিয়ে বসতে হবে। বেটি রে 3 বিঘা জমি বিক্রি করেছি, তোর মেজো ভাই খেটে 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 দেখুন চামড়াগুলো দুড়ি দুড়ি হয়ে গেছে। তো ওই ভাই গরিব মানুষ, বাড়ি খাড়া করতে পারে না, তুই ভালোভাবে খাচ্ছিস, সরকারি চাকরি। বেটি জামাইকে নিয়ে বসে, আব্বা জান বাপু জান তোমাদেরকে 3 বিঘা বিক্রি করে আমার মেয়েকে দিয়েছি, তোমরা দাঁড়িয়ে গেছো বাপু, তুমি আর জমি নিও না, এই 5 কাঠা নাও, বাড়ি করার সময় 2 কাঠা নাও, আর বাকি আমার ছেলেরা দিল্লি খেটে বোম্বাই খেটে এই কাজগুলো করেছে বাবু, তাদেরকে বন্টন করে দেওয়ানো হয়। পেয়ে গেল যতটা ভাগ পায় অতটা পেয়ে গেল, ছোট বেটা পেয়ে গেল না খেটে পেয়ে গেল, আর মেজো বেটা দিল্লি খেটে খেটে বাড়িও করেছে, 3টা ভাইয়ের বিয়ে দিয়েছে, সেও পেয়ে গেল 1.5 বিঘা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না, এটা তোমার না ইনসাফি হয়ে গেল। বেটাকে যদি খাটাতে চাও, বেটাকে খাটার পরে যেটা বেটা জিন পাবে, পেট পাইতে যেমন জোনে যেমন জিন পায়, ওই মতো জিন তাকে বের করে দাও। যেমন সে তুমি পাইটকে খাটাচ্ছ 500 টাকা দিন, ওই মতো 500 টাকা দিন দিয়ে তুমি 365 দিনকে তুমি যোগ করে নিয়ে যতটা টাকা পাবে তোমার মেজো ছেলেকে দিয়ে দাও, এরই নাম ইনসাফ। ম্যাচ করবাটা 3 তলা থেকে পড়ে পড়ে গেছে, আর ওয়ারই সব খাটা খুটার টাকার বাড়ি টাড়ি সমস্ত ছোট বোনের বিয়ে করেছে, বিএড করাচ্ছে, ও তখন মরে গেছে, লাশ নিয়ে এলো, কখন তখন করার পরে 2টা বেটা দাদু ধমকি গেছে, করলে যাবে কেন করছিস? হ্যাঁ, ওটা মাহরুমে মিরাস, ওটাকে মজুরি মিরাস বলা হয়, কথাটা মজুরি মিরাস নয়, কি বলে না, মাহরুমে মিরাস। দাদু যদি বেঁচে থাকে, ছেলে মারা যায়, তাহলে পাবে, আল্লাহর পরীক্ষা করছে, আর পোতাকে বঞ্চিত করবে, তার জন্য আমাকে বুকে টেনে ধরছে। আরে আগে তুই মাটি দেওয়ার আগে তাড়াতাড়ি করে তুই উকিল ডাক ডেকে ওর নামে জমি রেজিস্ট্রি কর, তোর বেটার খাটা বাড়ি, তোর বেটার খাটাতে বিয়ে শাড়ি দেওয়া হয়েছে, তুই হক প্রশ্ন করছিস ওখানে, আর তোর 2টা পোতাকে তুই বলছিস ওরে হাত ধন রে, ওরে হাত মাওড়া ধন রে। হ্যাঁ, বাপ জান আমার, ভাই আমার, শরীয়তের দৃষ্টিভঙ্গিতে বড় ছেলের বিয়ে দিয়ে দিলেন, তাকে ভিন্ন করে দেন, পাশে বাড়ি করে দেন, তারপরে বাড়ি করে দেন, এই করে করে ভিন্ন করে দেন। ভিন্ন করতে পারলেন না, এক জায়গাতে রেখেছেন, যার যেরকম ইনকাম রয়েছে, যার যেরকম কামাই রয়েছে, ওই কামাই অনুপাতে তাদের মধ্যে বিলি বন্টন করতে হবে। যদি সেটাও না করতে পারেন, যারা যেই মতো কামাই করবে তাদের জনের পয়সা তাদের দিতে হবে, পরবর্তীকালে যেন না ইনসাফি না হয়। আমাদের করে সব চাইতে
একটা লোক হবে গরিব, যেই লোকটার বোতার গরিব পৃথিবীতেও ছিল না, কিয়ামতের করেও থাকবে না। ওই লোকটা যাবে, সলাতিন হবে, সাদকাতিন হবে, সিয়ামিন, হজের নেকি, জাকাতের নেকি, সব ধরনের নেকি এনেছে বটে, কিন্তু করেছে কি? মানুষের হক মেরে এসেছে। কাউকে মেরেছে, কারো সে অন্যায় করেছে, কারি প্রাপ্য নষ্ট করেছে। কিয়ামতের করে জান্নাতের কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। দাঁড়িয়ে গেছে আল্লাহ, এটা আমার ভাই মেম্বার, 11 বিঘা জমি ছিল, 2টা ভাই 3টা বোন ছিলাম, আমাকে মাত্র 5 কাঠা দিয়েছে, 3টা শেয়ারের খাল ছিল ওইখানে, আর রোডের সাইডে জমিগুলো আমার দিয়েছে 2 ভাই। এমন ঠগন ঠগাচ্ছে। আর যখন জমি চাইতে গেলাম তখন কি বলছে আল্লাহ জানা, জমি যতক্ষণই পাবি কি আর দিব। এটা ভাইয়ের ধমকি, এটা নিয়ে একটা ধমকি। বোনকে এক জায়গাতে যদি বোন একটা বাড়াবাড়ি করে জমি ব্যাপারে, জমি সংক্রান্ত ব্যাপারে, তোর ভাই তখন কি জমিলে খুদাখুদি করছিস তো কি আরে ভাগ বসাবো, কি আরে ভাগ দিবে ওকে, আর কি আরে যখন ভাগ দিবে তখন আর হাল ঘুরাতে পারবে না, ব্যস্ত পারবে না। এটা ভয় দেখাচ্ছে ভাই বোনকে। বাপজান আমার, আল্লাহ বলবেন বান্দারে তোমার বোনকে থাকিয়েছিলে, জমি দিয়ে দাও। আল্লাহকে বলবো জমি আনিনি, টাকা দিয়ে দাও, টাকাও আনিনি, কি দিবে তুমি? আল্লাহর বিচার দেখে ওই ভাই পাহাড় দেখি টলি নাকি আল্লাহ রাব্বুল আলামিন বোনের জমি ঠকিয়েছিল, ভাতিজার জমি ঠকিয়েছিল, তার জন্য তার নেকিগুলোকে 2 টলি নেকি কেটে নিয়ে তার বোনকে দিয়ে দেওয়া হবে। পক্ষান্তরে 4 দোকানদার চলে এসেছে, এসে বলছে আল্লাহ গো, আমি গরিব মানুষ, ওখানে 4 দোকান দিতাম, আমার নাতি চালগুলো দেওয়া দেই করতো, ওর জামাতে চা পড়ে গেছিল বলে সজোরে থাপ্পড় মেরেছিল আমার নাতিকে। আমি একটা কথা বলতে গেলাম, বুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, বিচার পায় না। অন্যায় মানুষে দেখে সহ্য করেছে, মেম্বার ছিল, পুষ্টিকর্মা করেছিল, বিচারও পায় নাই, সবগুলো থেকে গেছিল। তুমি বলেছিলে তুমি সঠিক বিচার করবে, আজকে বিচার করে দাও। ধাক্কা দিয়েছিলে গরিব মানুষটাকে, যাবে সব ফলে পিতে লেখা আছে, রেকর্ড হয়ে আছে। দেখ ঢাকা চুরি পেতে 11 লাখ টাকা দে, টাকা নিয়ে আসিনি জি দে, কি দিবি দে। এবার তোর পর থেকে আরেকটা নাকি কেটে দিয়ে দাও। আল্লাহ গো, পঞ্চায়েতের সমাজে ছাগলটা চড়তে তাদের কানটায় চলে গেছিল, ছাগলটা ধরে গরিব মানুষ, গাঁও মানুষ ছাগলটা ধরে নিয়ে তারা মিলে জুলে জবাই করে খেয়ে নিয়েছিল। বিচার আল্লাহ পায়নি, বিচার করে দাও, তাকে নেকি দিয়ে দাও। নেকি দিতে নেকি তার শেষ হয়ে গেছে, এখনো বিচারের অপরাধীর লাইন শেষ হয় না। তিনি ছিলেন মেম্বার, তিনি ছিলেন প্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, গ্রামের মন্ডল। বিচারটাকে 6 লাই করেছিল, ইন্দিরাবাসে টাকাটা পায় নাই, লক্ষ্মীর ভান্ডার পায় নাই, এই যুবশ্রী পায় নাই, কন্যাশ্রী পায় নাই, বুড়াশ্রী পায় নাই, বাচ্চাশ্রী পায় নাই। আমার নামটা কেটে দিয়েছিল, আল্লাহ বিচার করে দাও। এবারে নেকি নাই যে তাকে নেকি দিবে। আল্লাহর বিচার দেখেন, এই লোকটা যাকে ঠকিয়েছে, যা টাকাকে কাটিং করেছে, মানি করেছে, ওর গুনাহগুলোকে উঠিয়ে নিয়ে এই লোকটার মাথার উপরে চাপিয়ে দিবে। নিজের নেকি দিয়ে দিয়েছে, পরে চলে গেল জান্নাতে, পরের গুনাহ মাথায় করে নিয়ে চলে যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল খাসরা দুনিয়া ওয়াল আখিরা ওয়া যালিকা খুসরানুন মুবিন। এর মতো মুফলিস, এর মতো ভাগাভাগা পৃথিবীতেও ছিল না, আখিরাতের বুকে পাওয়া যাবে না। কামিন আমিরিন ফিদ দুনিয়া আসিরুন ফিল আখিরা। যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবরের হিসাবে। যেতে হবে পরপারে, দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া, কি জবাব দিবে বান্দা কবরেতে যাইয়া। কবরের মাটি সবকিছু ঘাটি, কেমনে থাকবে তুমি তার ভিতরে। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবরের হিসাবে। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। জালসাতে এখন 8 ঘন্টা কম 1টা বাজছে, টাইম হয়ে গেছে। কিছু কালেকশন
মাওলা মুমতাজ এমন একটা কালেকশনার হয়েছে এলাকাতে, ওর হাতে ছেউটি থাকছে, হোঁচা থাকছে, তারপরে কাইকুই থাকছে, মানে হেরে ফুলে আর ভাত কিছু রাখে না। মনে হচ্ছে হারাপ যে পরবর্তী বক্তাগুলো আছে হারা পর ভেটে হার গেলে কিছু খেয়ে যায় না। জি, যোগ্য আলেম, এলাকাতে ইজ্জত সম্মান দিয়েছে। তো শেষের সময়তে 2-5টা কলম যদি আমাকে দেন খুব ভালো হবে। এই যে আমার বন্ধুবরগুলো হ্যাঁ কিছু কিছু বক্তা নেট করতে দেয় না, আসলে একটাই ওয়াজ করে বেড়েছে, তখন ঘুরিয়ে ঘুরিয়ে ওয়াজ আর কি করতে পারে না লোক, তখন আওয়াজ টান 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 কে এই আমার বন্ধুবরগুলো যে নেটে করেছে, আল্লাহ ওনাদেরকে এই এর মাধ্যম দিয়ে ইসলাম প্রচার করার তৌফিক দান সকালে বলে আমিন। একটা খাওয়ার ব্যবস্থা করে দেন প্রত্যেকটা জায়গায় হয়ে গেছে। হ্যাঁ, আমি এটা ফতোয়া দিয়েছি, মনে হয় এটা ফতোয়া, যারা নেট করতে আসলে খেতে দিতে হবে। ওরা তো দিনের পর টাকা আসছে না, বক্তারা খাবে ভালো মন্দ, তোমার চিনি খেতে গেলে কি হয়ে গেল, কত তো খেয়েছে কে না কে খেয়েছে। ফেসবুকে ছেড়ে দেবো, বিজ্ঞাপন ছাপিয়ে দেবো, যারা নেট করতে আসবে ওরা খেতে দিতে হবে কমিটিকে। জি, তো ভাব শেষের সময়তে 5টা কলম যদি আমার হাতে দিতেন তাহলে দোয়া দিতাম আল্লাহর ওয়াস্তে। একটা কলম আসেন মাহবুদের কাছ থেকে যদি কেউ থাকে তাহলে পারে মামুন আপনাদের কাছে টাকা এত ঘুরে খেয়ে একদম কে দেখে মামু বেরোলে 200 টাকা ভুল করে 500 হান তার মনে আর মান আমার